আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় 10-এর উপপাদ্য 2। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 10-এর উপপাদ্য 2 এ দেওয়া আছে, দেখো, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। এবং এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রমাণ, এবং এই উপপাদ্যটি কিন্তু আমরা বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার জন্য আমরা এই উপপাদ্যটি ব্যবহার করেছি। তারপরে দেখো, এখন আমরা এই উপপাদ্যটি প্রমাণ করা শিখব। তাহলে দেখো, বিশেষ নির্বাচনে কি লিখছে, যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার কি এ বি বাহু সমান হচ্ছে এসি বাহু। অর্থাৎ এখানে এ বি সি ত্রিভুজের কি এ বি বাহু এবং এসি বাহু সমান। আমাদের প্রমাণ করতে হবে যে কি এদের বিপরীত কোণ দুইটাও পরস্পর সমান। অর্থাৎ এখানে দেখো, এ বি সি কোণ সমান হচ্ছে এসি বি কোণ আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ দেখো, এখানে এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি বিপরীত কোণ হচ্ছে এসি বি কোণ। অর্থাৎ এ বিপরীত কোণ কোনটা, অর্থাৎ এ বি বাহুর ঠিক উল্টো দিকে যে কোণটা দেওয়া আছে সেটাই হচ্ছে তার বিপরীত কোণ। অর্থাৎ এখানে এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসি বি কোণ, একইভাবে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি এ বি সি কোণ। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে কি এ বি সি কোণ সমান হচ্ছে এসি বি কোণ। তাহলে এবার দেখো, আমরা প্রমাণের সুবিধার্থে এখন আমরা অঙ্কনে চলে আসলাম। এখন আমরা অঙ্কনে দেখো কি লিখেছি, যে বি এ সি কোণ এর সমদ্বিখণ্ডক এ ডি আঁকি যেন তা কি করে বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখন আমরা কি করব, এই যে এ বি সি ত্রিভুজের আমরা এখানে মাঝ বরাবর কি করব সমদ্বিখণ্ডক আঁকবো এডি। অর্থাৎ এখানে দেখো আমি লিখেছি যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি আঁকি। অর্থাৎ এখানে এ কোণটাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করব। সমান দুইটা ভাগ করে আমরা কি আঁকবো, যে এডি আঁকবো যেন তা কি করে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে কোণটা বরাবর এখানে মাঝখান দিয়ে আমরা একটি রেখাটা নিয়েছি, অর্থাৎ এডি বাহু এঁকেছি, এবং এই যে এডি বাহুটা কি করছে তোমরা দেখতে পাচ্ছ যে বিসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা প্রমাণে চলে আসি। প্রমাণে দেখো, এখন আমরা কি পাচ্ছি, দেখো এই যে আমরা যে মাঝ বরাবর একটি রেখাটা নিয়েছি, টানাতে দেখো আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি। অর্থাৎ এবিডি একটা ত্রিভুজ এবং এসিডি একটা ত্রিভুজ, অর্থাৎ দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা এই দুইটা ত্রিভুজকে নিয়ে যদি কাজ করি, অর্থাৎ দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম করার চেষ্টা করি, তাহলে দেখো তো আমরা এখানে কি পাচ্ছি, আমরা এক নম্বরে এখানে পাচ্ছি, দেখো এ বি বাহু সমান হচ্ছে এসি বাহু। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল। অর্থাৎ দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, তাহলে এখানে আমরা যেহেতু উল্লেখ করাই আছে যে এবি সমান এসি, এই জন্য দেখো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখেছি প্রদত্ত, অর্থাৎ এটা আমাদের দেওয়াই আছে। এবং দেখো দুই নম্বরে আমরা এখানে কি পাচ্ছি, উভয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাধারণ বাহু হিসেবে এডি বাহু পাচ্ছি। অর্থাৎ এ বিডি ত্রিভুজের ক্ষেত্রেও এডি বাহু আছে এবং এসিডি ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এডি বাহু আছে। অর্থাৎ এখানে এডি বাহুটা হচ্ছে উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু। এবং দেখো আমরা এখানে অন্তর্ভুক্ত কোণ কি পাচ্ছি, দেখো এখানে আমরা বিএডি কোণ সমান পাচ্ছি কি সিএডি কোণ। আমরা অঙ্কন অনুসারে যেহেতু আমরা এখানে সমদ্বিখণ্ডিত করেছি, তার মানে এখানে বিএডি কোণটা অবশ্যই কি হবে সিএডি কোণের সমান হবে। তার মানে এখানে আমরা কি পেলাম, দেখো দুইটা বাহু সমান এবং একটা অন্তর্ভুক্ত কোণ সমান। তার মানে এখন আমরা ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, অর্থাৎ উপপাদ্য এক অনুসারে এখন আমরা কি বলতে পারি, দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। অর্থাৎ এখানে এ বি ডি ত্রিভুজ সর্বসম হবে কি এ সি ডি ত্রিভুজ। এবং দেখো আমি সাইড নোটে লিখে দিয়েছি যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে এ বি ডি ত্রিভুজ সর্বসম হচ্ছে এ সি ডি ত্রিভুজ। এখন ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, অর্থাৎ সব দিক দিয়ে সমান, তার মানে অন্য সব বাহু এবং কোণগুলোকেও আমরা কি বলতে পারি, সমান বলতে পারি। অর্থাৎ এখন আমরা লিখতে পারি যে সুতরাং এ বি ডি কোণ সমান হচ্ছে এসিডি কোণ। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বি সি কোণ সমান হচ্ছে এসিবি কোণ। অর্থাৎ এখানে এ বি ডি কোণ যে কথা এবং এ বি সি কোণ কিন্তু একই কথা। অর্থাৎ এ বিডি কোণটাও কিন্তু বি কোণকে নির্দেশ করছে, আবার এ বি সি কোণটাও কিন্তু বি কোণকে নির্দেশ করছে। একইভাবে এসিডি কোণ যে কথা এবং এসিবি কোণ একই কথা। অর্থাৎ এসিডি কোণও কিন্তু সি কোণকে নির্দেশ করছে এবং এসিবি কোণও কিন্তু সি কোণকে নির্দেশ করছে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, সুতরাং এ বি সি কোণ সমান হচ্ছে এসিবি কোণ। এবং যেহেতু আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে আমরা লিখবো কি প্রমাণিত। আশা করি তোমরা উপপাদ্যটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।